আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? ভালো আছেননি? ইনশাল্লাহ আশা করি আপনারা ভালোই আছেন। অনেকদিন পরে আজকে ভিডিওতে আসলাম আপনাদের শুভেচ্ছা বার্তা জানানোর জন্য। অনেকেই জানাবে, দেশের পক্ষে থেকেও জানাবে। তারপরে চিন্তা করলাম আমাদের তারিফ ওভারসিজের একটা কর্তব্য আছে। এই কর্তব্য হিসাবে যেহেতু আমরা আপনাদের নিয়েই কাজ করি, এই জন্য আমরা সবকিছু আমাদের কর্তব্যের মধ্যে মনে করি। আপনারা এই ঈদের মধ্যে যারা ঢাকা থেকে গ্রামগঞ্জে যাবেন, যারা লঞ্চে যাবেন, অতিরিক্ত যাত্রী হইলেও লঞ্চে চড়বেন না। যারা গাড়িতে যাবেন, অতিরিক্ত যাত্রী হইলে ওই গাড়িতে যাবেন না। অনুরোধ, সময়ের চেয়ে জীবনের দাম অনেক। একটুখানি সময়ের জন্য জীবনটা নষ্ট করবেন না। আপনার জীবনটা শুধু আপনার না, আমাদের দেশেরও একটা সম্পদ। আপনারা গ্রামে যাওয়ার পরে শহরে যারা ছিলেন, একটা নিয়ন্ত্রণে ছিলেন, কেউ এসির ভিতরে ছিলেন, কেউ আটকা জায়গায় কাজ করছেন, কেউ গার্মেন্টসে কাজ করছেন। দেশে যে আপনারা খুব সতর্কভাবে চলাফেরা করবেন। দেশের আবহাওয়ার সাথে আপনার সেম নাও খাইতে পারে, এটা খুব গুরুত্বের সাথে দেখবেন। আর একটা কোরবানি পশু আপনারা যারা কিনতে যাবেন, হাটের ভিতরে বর্তমানে বৃষ্টি হইতেছে, হাটের ভিতরে অনেক প্যাক হইতে পারে, কাদা হইতে পারে। আপনারা প্যাক কাদার মধ্যে খুব সতর্কভাবে ওই জায়গায় চলবেন, কারণ হাটের ভিতরে অনেক ময়লা থাকে। দেখা গেছে কোনো এরকম কিছু থাকে, আপনার পায়ের ভিতর বিনতে পারে। চেষ্টা করবেন প্লাস্টিকের বড় জুতাগুলো আছে ওটা পরে যাওয়ার জন্য। তারপরে যারা গরু কিনতে যাবেন, তাদের বেশিরভাগ মানুষের অভিজ্ঞতা নাই যে গরু কিভাবে আনা লাগে, গরু কিভাবে পালন করা লাগে। অভিজ্ঞ লোক নিয়ে হাটে যাবেন, এদের মাধ্যমে গরু বাড়িতে আনবেন। খেয়াল রাখবেন, আপনার বাচ্চাদের দিয়ে গরু আনবেন না, বাচ্চাদের গরুর সামনে পাঠাবেন না। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওটা আর ফিরে আসবো না। প্রত্যেক কোরবানিতে দেখা যায় একটা না একটা দুর্ঘটনা ঘটে। আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন, যাতে দুর্ঘটনা না ঘটে। কোরবানির সময় কোরবানি করবেন, কোরবানির যে রক্তগুলো আছে ওটা একটা গর্ত করে গর্তের ভিতরে ফালাবেন। খেয়াল রাখবেন, আপনি কোরবানির সওয়াবের জন্য করতেছেন। আপনার এই রক্তের কোরবানির গরুর রক্তের দুর্ঘটনায় জানি, গন্ধে জানি অন্য মানুষের যাতে ক্ষতি না হয়, মানে অন্য মানুষের জানি কষ্ট না পায়। যদি আপনার জন্য কষ্ট পায়, ক্ষতি হয়, তাহলে করলে আপনি কোরবানি বেঁধে যাবে। এটা মাথায় নিয়ে কাজ করবেন। আমরা একে অপরের ভাই, আমরা কেউ কারো কষ্ট দেব না। অনেক মুসলমান আছে, এদের বাড়ির আশপাশে অনেক হিন্দু বেশি। হিন্দু বেশি থাকলে ওই জায়গায় আপনারা, যাতে এরা আপনার কোরবানির জন্য কষ্ট না পায়, ওইভাবে কাজ করবেন। যার যা ধর্ম তার তার কাছে। আরেকটা কথা হইলে, আপনারা ঈদের ভিতরে যে গরুর গোস্তটা খাবেন, অতিরিক্ত গোস্ত খেয়ে শরীর অসুস্থ বাড়াবেন না। যেহেতু গরু অনেক রকম গরু থাকে, কোরবানির মধ্যে মোটা তাজাকরণের জন্য ইঞ্জেকশন দেয় গরুতে, গরুরে বিভিন্ন দূষিত খাবার খাওয়ায়।
এই কারণে অনেক হিসাব কিতাব করে গরুর গোস্ত খাবেন, যাতে অসুস্থ না হন। ঈদ উপলক্ষে তারিক ওভারসিজের পক্ষ থেকে অগ্রিম ঈদ শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।